এসআইআর মামলায় তৃণমূল এক জোড়া প্রশ্ন তুলবে সুপ্রিম কোর্টে। এসআইআর আবহে কল্যাণের হুঁশিয়ারি হলো ভাইরাল। মমতা স্থগিতাদেশ চান, কিন্তু তা কি আদেও সম্ভব? ভোটার তালিকা নিয়ে বিস্ফোরণ। সুপ্রিম কোর্টের নোটিশে চাপে নির্বাচন কমিশন। বেআইনি এসআইআর প্রক্রিয়া। কমিশনের বিরুদ্ধে আদালতের দরজায় কড়া নাড়ল তৃণমূল। 2002 সালের তালিকা কিভাবে সূচক? সুপ্রিম কোর্টে তৃণমূলের তোপ চরমে। রাতারাতি ভোটার তালিকা থেকে নাম বাদ। তৃণমূলের বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠল আদালত চত্বর। কমিশনের যুক্তির বৈধতা প্রশ্নের মুখোমুখি হল শীর্ষ আদালত। যে আসনের অস্তিত্বই নেই তার তালিকা ধরা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ চরমে। ভোটার তালিকা সংশোধনে বড় ফাঁস। ডিলিমিটেশনের পর পুরনো ভোটার তালিকা ব্যবহার কেন? তৃণমূলের জোড়া প্রশ্ন আদালতে। সুপ্রিম কোর্টের নোটিশে টালমাটাল কমিশন। 26 নভেম্বরই হবে আসল খেলা। গত 11 নভেম্বর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। দেশের নির্বাচন কমিশনকে এই বিষয়ে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 26 নভেম্বর ফের মামলার শুনানি হবে। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছিল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই মামলায় তৃণমূলের পক্ষ থেকে আদালতে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হবে। প্রথম প্রশ্ন, কমিশন কিভাবে 2002 সালের ভোটার তালিকাকে সূচক হিসেবে ব্যবহার করছে, যখন সেই সময়ের আসন বিন্যাস আজ আর কার্যকর নয়। দ্বিতীয় প্রশ্ন, 2024 সালে লোকসভা ভোটে যারা ভোট দিয়েছেন তাদের নাম রাতারাতি কিভাবে বাদ দেওয়া যেতে পারে? কল্যাণের দাবি, 2002 সালে শুরু হওয়া আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া 2008 সালে শেষ হয়েছিল। এরপর 2009 সালে লোকসভা নির্বাচনে নতুন বিন্যাস অনুযায়ী ভোট হয়। পুরনো আসনগুলির অনেকগুলি এখন আর নেই, তৈরি হয়েছে নতুন আসন। ফলে 2002 সালের তালিকাকে সূচক হিসেবে ধরা আইনি এবং প্রশাসনিক দিক থেকে সম্পূর্ণ বেআইনি। তিনি আরো বলেন, যে আসনের অস্তিত্ব আজ নেই সেটির ভিত্তিতে কিভাবে কমিশন ভোটার তালিকা সংশোধন করছে। তার মতে এটি শুধু প্রশাসনিক ত্রুটি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। কারণ ভোটার তালিকার উপর নির্ভর করে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করেন। তৃণমূলের দ্বিতীয় যুক্তি আরো তীব্র। তাদের প্রশ্ন, যদি কোনো নাগরিক 2024 সালে লোকসভা ভোটে ভোট দিয়ে থাকেন তবে হঠাৎ করে তার নাম ভোটার তালিকা থেকে কেন বাদ দেওয়া হলো? কল্যাণ বলেন, যারা নাম আগে থেকেই তালিকায় আছে তাকে আবার কেন নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? তার মতে এটি প্রমাণ করে যে কমিশন ইচ্ছাকৃতভাবে নাম বাদ দিচ্ছে। এই বিষয়ে তৃণমূল একা নয়, ইতিমধ্যে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে, কেরলের সিপিএম এবং কংগ্রেসও একযোগে মামলা করেছে সুপ্রিম কোর্টে। তাদের অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোকে বিপন্ন করেছে। মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার প্রাথমিক শুনানি সম্পন্ন হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু একটি প্রশাসনিক ত্রুটি নয়, দেশের ভোট ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। যদি আদালত কমিশনের পদক্ষেপকে বেআইনি ঘোষণা করে তবে দেশের ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপিত করা হতে পারে। যদি আদালত কমিশনের পদক্ষেপকে বেআইনি ঘোষণা করে তবে দেশের ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি মনে করি এসআইআর প্রক্রিয়া এখনই স্থগিত করা উচিত। তাদের মতে এটি সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটি গোপন প্রচেষ্টা। তবে প্রশ্ন উঠছে, আদালত কি সরাসরি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যপ্রণালীতে স্থগিতাদেশ দিতে পারে? ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।